আসসালামু আলাইকুম আমার দিন দরদি ইসলাম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা জানব খানা খাওয়ার সুন্নত সমূহ 20টি। চলুন ভিডিও শুরু করা যাক। 1. উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া। আবু দাউদ হাদিস নম্বর 3761। দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া। বুখারী শরীফ হাদিস নম্বর 5386। বিশেষ দ্রষ্টব্য: প্রথমে খানা তথা আল্লাহর নেয়ামতের দিকে মুখাপেক্ষি হয়ে বসা, তারপর দস্তরখানা বিছানো। বুখারী শরীফ হাদিস নম্বর 5385, 5399। বি. দস্তরখানা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এর উপর ঝুঁটা, উচ্ছিষ্ট খাবার, হাড্ডি ইত্যাদি না ফেলা বা তাতে পা না রাখা উচিত। মুসলিম হাদিস নম্বর 2033। 3. উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া। বুখারী শরীফ হাদিস নম্বর 5376। 4. ডান হাত দিয়ে খাওয়া। বুখারী হাদিস নম্বর 5376, মুসলিম হাদিস নম্বর 2020। 5. খানার মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা খানা শুরু করানো। মুসলিম হাদিস নম্বর 2017। 6. খাদ্য এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া। বুখারী শরীফ হাদিস নম্বর 5376। 7. খাদ্যের কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে প্রয়োজনে পরিষ্কার করে খাওয়া। মুসলিম হাদিস নম্বর 2033। 8. হেলান দিয়ে বসে না খাওয়া। বুখারী শরীফ হাদিস নম্বর 5398। 9. খাদ্যের ত্রুটি বের না করা। বুখারী শরীফ হাদিস নম্বর 5409। 10. জুতা পরিহিত থাকলে জুতা খুলে খানা খাওয়া। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 7129। 11. খানার সময় 3 ভাবে বসা যায়। এ. উভয় হাঁটু উঠিয়ে এবং পদযুগলে ভর করে। বি. এক হাঁটু উঠিয়ে এবং অপর হাঁটু বিছিয়ে। সি. উভয় হাঁটু বিছিয়ে অর্থাৎ নামাজে বসার ন্যায় বসে সামান্য সম্মুখ পানে ঝুঁকে আহার করা। আবু দাউদ হাদিস নম্বর 3773। বিশেষ দ্রষ্টব্য: উজুরের কারণে আসন দিয়ে বসারও অনুমতি আছে। সূরা নূর আয়াত 61, আল ইতআফ 5/480। 12. আহার গ্রহণ শেষে খানার পাত্রসমূহ আঙুল দ্বারা ভালোভাবে চেটে পরিষ্কার করে খাওয়া। এতে খাবারের পাত্রসমূহ আহারকারীর জন্য মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করে। হাতের আঙুলসমূহ যথাক্রমে মধ্যমা, শাহাদাত, বৃদ্ধা চেটে খাওয়া। মুসলিম হাদিস নম্বর 2033, তিরমিজি হাদিস নম্বর 1804, তাবরানী আওসাত হাদিস নম্বর 1649। 13. খানা শেষে এই দোয়া পড়া: আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। আবু দাউদ হাদিস নম্বর 3850। 14. খানা শেষে আগে দস্তরখানা উঠিয়ে তারপর নিজে ওঠা। ইবনে মাজাহ হাদিস নম্বর 3295। 15. দস্তরখানা ও অবশিষ্ট খানা ওঠানোর সময় এই দোয়া পড়া: আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফিহি গায়রা মাকফিন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। বুখারী শরীফ হাদিস নম্বর 5458। 16. খানা খেয়ে উভয় হাত ধোয়া। 17. কুলি করে মুখ পরিষ্কার করা। বুখারী শরীফ হাদিস নম্বর 5455। 18. খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর খানার মাঝে এই দোয়া পড়া: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। 19. কারো মেহমান হয়ে খানা খেলে প্রথমে আল্লাহর শুকর আদায়ে 13 নং এই বর্ণিত দোয়া পড়া আর মেজবানের শুকরিয়া আদায়ে এই দোয়া পড়া। মুসলিম হাদিস নম্বর 2055। দোয়াটি হলো: আল্লাহুম্মা আতিমান আতামানি ওয়াশাক্কি মান শাক্কানি। হাদিসে মেজবানকে শুনিয়ে এই দোয়াটি পড়তেও উৎসাহিত করা হয়েছে। আকালা তা আমুকুমুল আব্রারু ওয়াসাল্লাতু আলাইকুমুল মালাইকা ওয়া আফতার ইন্দাকুমুস শাইমুনু। সর্বশেষ, খানা খাওয়ার সময় একেবারে চুপ থাকা মাকরুহ। এই জন্য খাওয়ার ফাঁকে ফাঁকে পরস্পরের ভালো কথা আলোচনা করা, কিন্তু যে ধরনের কথা বা সংবাদে দুশ্চিন্তা বা ঘৃণার উদ্বেগ হতে পারে তা খানার সময় বলা অনুচিত। বুখারী শরীফ হাদিস নম্বর 5376। ভিডিওটি নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।